মা যখন তার ছোট্ট ছেলে বা মেয়েকে নিয়ে কোলের উপরে শুইয়ে ঘুম পাড়ায়, আচ্ছা বলুন ছেলে কি চঞ্চল হয়ে যায়? হয় না। কিন্তু ছেলেটার সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দেয়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি মশা বসে তাড়াবার দায়িত্ব মায়ের, আমার নয়। মানুষ যদি ঈশ্বরের উপরে নিজেকে সম্পূর্ণরূপে নির্ভরশীল করে তুলতে না পারে, সম্পূর্ণরূপে যদি তার চরণে সমর্পণ করতে না পারে, মানুষের জীবনে দুঃখ কিন্তু প্রতি পদে পদে নেমে আসবে। তখন একলব্য গিয়ে বারবার ধরে দ্রোণাচার্যের জন্য তপস্যা করছে, আর ঠিক এমন সময় একটা কুকুর গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে একলব্যর সামনে দাঁড়িয়ে। একলব্য তো ছোট জাতের ছেলে, দ্রোণ তো পাণ্ডব কৌরবদের অস্ত্র শিক্ষার গুরু, যে কিনা ব্রাহ্মণ। তা একলব্যর তো অধিকার নেই দ্রোণের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করার মতো। কিন্তু একলব্য গিয়েছিল, কিন্তু দ্রোণাচার্য দেয়নি, বলে না বাবা দিতে পারবো না। বলে গুরুদেব আপনাকে আমি নিজের গুরু বলে মনে করেছি, আমি যদি মাটি দিয়ে একটা আপনার প্রতিমা তৈরি করে তার সামনে বসে নিজে সাধনা করি, আপনার কোনো আপত্তি আছে কি? দ্রোণাচার্য বলেছিল কোনো অসুবিধে নেই। দ্রোণাচার্য কল্পনাও করতে পারে নাই যে অর্জুনের থেকে বড় বীর ধীরে ধীরে ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। দ্রোণাচার্যের বিগ্রহ বানিয়ে তার সামনে বসে একলব্য ধ্যান করছে, কুকুরটা গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে, একলব্যের ধ্যানটা নষ্ট করে দিচ্ছে। একলব্য নিজের ধনুক থেকে একসঙ্গে চারটে তীর বের করেছে। চারটে তীর বের করে এমন ভাবে কুকুরটার মুখে মারলো, কুকুরটার মুখটা বন্ধ হয়ে গেল, কিন্তু কুকুরটা প্রাণে বেঁচে রইল, মুখ দিয়ে এক ফোঁটাও রক্তপাত হলো না। কুকুরটা মুখ বন্ধ রেখে দ্রোণাচার্যের আশ্রমের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। দ্রোণাচার্য তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, এটা কেমন তীরবিদ্ধ হয়েছে। ছুটে গিয়ে কুকুরটার সামনে দাঁড়িয়ে দেখছে এত বড় ধনুর্ধর ভূভারতে যে আছে, এ তো আমার জানা ছিল না। এ কার শিষ্য, কে লোক এইভাবে একটা কুকুরকে এইভাবে তীরবিদ্ধ করেছে? এই শিক্ষা তো যে শিক্ষা নয়। কুকুরটাকে অনুসরণ করে গুরু দ্রোণাচার্য হাঁটতে হাঁটতে একলব্যের আশ্রমে গিয়ে পৌঁছে গেল। দেখছে একটা ছেলে বসে আছে, কালো গায়ের রং, মাথার চুলটা কোকড়া, ধ্যান করছে। দ্রোণাচার্যের প্রতিমাটা সামনে রেখে দিয়েছে। দ্রোণাচার্য সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, একলব্য আমি এসেছি। গুরুদেব আপনি এসেছেন, আসুন বসুন। তুমি আমায় বলো তুমি এই শিক্ষা লাভ করলে কোথা থেকে? একটা কুকুরের মুখে এইভাবে তীরবিদ্ধ করেছ, কুকুরটা মরে নাই কিন্তু মুখে কোনো সাড়া দিতে পারছে না। একলব্য বলছে, গুরুদেব আপনাকে সম্মুখে রেখে আমি এই শিক্ষা লাভ করেছি। দ্রোণাচার্য বুঝে নিল একলব্যের যদি এই অস্ত্র চালাবার শক্তিটা রেখে দেওয়া হয়, আমার অর্জুন কিন্তু জিততে পারবে না, অর্জুনকে হারিয়ে দেবে এই একটা লোক। কি ভাবছে? অর্জুনের থেকে বড় বীর কেউ ছিল না কুরুক্ষেত্রে? একলব্য অনেক বড় বীর, কর্ণ অনেক বড় বীর, কিন্তু কৃষ্ণ যাকে কৃপা করে কে তারে বোধিতে পারে? ভগবান তো সঙ্গে আছে। দ্রোণাচার্য একলব্যের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিল। কি বলল? জানে আমি অন্যায় করছি। একলব্য তুমি যে এতদিন পর্যন্ত অস্ত্র শিক্ষা করলে আমার মূর্তি সম্মুখে রেখে, কই বাবা আমাকে তো গুরু দক্ষিণা দিলে না। গুরুদেব কি দক্ষিণা আপনার চাই আপনি বলুন। তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে আমায় দাও, ওটাই আমি গুরু দক্ষিণা হিসাবে চাই। একলব্য জানে ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিলে আর কোনোদিন তীর চালাতে পারবো না, কিন্তু গুরুদেবকে সম্মান জানাবার জন্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিল। আস্তে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ যখন করে,
একলব্য বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়েছিল। দ্রোণাচার্য চোখের জলে বুক ভেসে যায়, একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। আমি তোমায় কথা দিলাম একলব্য, কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি আসবে যেদিন রাতের অন্ধকারে অর্জুনকে মাথায় চাদর ঢাকা দিয়ে তোমার কাছে আসতে হবে অস্ত্র শিক্ষা লাভ করার জন্য। কেউ জানে না পিতামহ ভীষ্মকে কি করে মারবো। অর্জুনের মাথা পাগল হয়ে যাচ্ছে, পিতামহকে মারবো কি করে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে একলব্যের আশ্রমে ছুটে এসেছে অর্জুন। একলব্যকে আমি অর্জুন মানে পৃথিবীর সমস্ত যুদ্ধবিদ্যাকে যে অর্জন করেছে অর্জনকারী ব্যক্তির নাম অর্জুন। তুমি আমার আশ্রমে কি মনে করে কেন এলাম জানো? পিতামহ ভীষ্মকে কি করে মারবো সেই বুদ্ধিটা আমায় দিয়ে দাও। একলব্য বলছে আমি ছোট জাতের ছেলে, আমার তো গুরু নেই, আমি কি করে তোমার শিক্ষা দেব। বলছে আমার গুরুদেবী আমাকে পাঠিয়েছে তোমার কাছে, দাও না একলব্য শিক্ষা। অর্জুনকে ঘরের মধ্যে আসতে কথা বলবেন না, অর্জুনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে একলব্য বসতে দিয়েছে। তিনটে পাতা দিয়েছে, তিনটে বট পাতা দিয়েছে, দুটো পাতা বড় একটা পাতা ছোট টুকরে গেছে। অর্জুনের সম্মুখে দিয়ে একলব্য বলছে তুমি যদি এত বড় পারদর্শী ধনুর্বিদ হও তিনটে পাতাকে একটা সুতোয় বেঁধে দেখাও তো তিনটে পাতা যেন ছোট বড় না হয়। অর্জুন বলে এটা কি সম্ভব নাকি? দুটো পাতা একই মাপের আছে, একটা পাতা ছোট হয়ে গুড়িয়ে গেছে, কি করে বাঁধবো? একলব্য উত্তর দিচ্ছে তিনটে পাতার মধ্যেই পিতামহ ভীষ্মের মৃত্যু বাণ লুকিয়ে আছে। অর্জুন দেখে নাও, লক্ষ্য করে নাও। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমায় বলো না ভাই, আমায় বলো তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্রের পা ধরছ, ধরবো তো ধরবো। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। পাটা ধরেছে অর্জুন। সখা আমার ডান হাতের বুড়ো আঙুলটা গুরুদেবের চরণে দিয়েছি, আমি জানি আমি আর কোনোদিন যুদ্ধ করতে পারবো না, কিন্তু গুরুদেব আমায় কথা দিয়েছিল আমার প্রিয় শিষ্য একদিন তোমার কাছে আসবে। অর্জুন গিয়ে পরামর্শ চাইছে একলব্যের কাছে। অর্জুনকে একলব্য শিক্ষা দিচ্ছে ছোট। দুটো পাতার দিকে তাকিয়ে দেখো, দুটো পাতা কারা জানো? তোমাকে তিনটে পাতা দিয়েছি, দুটো একই মাপের পাতা, একটা পিতামহ ভীষ্ম, একদিকে তুমি, দুজনের সমান। আরেকটা ছোট পাতা দিয়েছি যেটা কুকড়ে গেছে, তিনটে পাতা একসঙ্গে বাঁধতে বলছি, হয় না। ছোট পাতাটাকে জানো? ওটা শিখণ্ডী, পূর্ব জীবনে যে নারী ছিল। দুজনে যখন সম্মুখ সমরে দাঁড়াবে, শিখণ্ডীকে তোমার সামনে রাখবে, শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করবে, তুমি সেই সুযোগে পিতামহ ভীষ্মকে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো এহেন সখা ছিল বলে আমি উত্তরটা পেয়ে গেলাম। একলব্য বলছে তুমি জানো, আমি জানি, আর যেন কেউ না জানে অর্জুন। কেন জানো? তাহলে জগতের মাটিতে ক্ষত্রিয়ের যে নিন্দা হয়ে যাবে। তুমি যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার যে নিন্দা হয়ে যাবে। ভগবান দাঁড়িয়ে আছে দরজার বাইরে, কেউ জানে না, কিন্তু আমি তো জানি। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের চোখের জলে বুক ভেসে যায়। ছুটে এসেছে একলব্যের কাছে গোবিন্দ, অর্জুনের হাতটা ধরেছে। রাতের অন্ধকারে কেউ জানল না, বিশ্ববাসী চন্দ্র সূর্য কেউ নয়। অর্জুনের হাত ধরে ভগবান কৃষ্ণ গিয়ে অর্জুনকে বলছে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করো। জগতে যতজনকে তুমি গুরু বলে স্বীকার করেছো, আজ থেকে তুমি মনে ভাবো একলব্য তোমার একটা গুরু।
তুমি যদি গুরুকে যোগ্য সম্মান দিতে না পারো, তুমি গুরুর গুরুত্ব বুঝবে কি করে? অর্জুন ছুটে গিয়ে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তুমি আমায় আশীর্বাদ করো, কেন জগতের মাটিতে আমি অর্জুন রূপে বিশ্ব শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারি। একলব্য বলেছিল, অর্জুন সখা, তুমি আমার গুরু ভাই, অনেক আগেই তোমাকে আশীর্বাদটা করেছিলাম, তুমি জগতের শ্রেষ্ঠ হবে, কিন্তু মনে রেখো একলব্যকে কোনোদিন ভুলে যেও না। আপনারা সকলে জানেন তো, ভগবান কৃষ্ণ জরাব্যাধের তীরে যখন প্রাণটা ত্যাগ করেছে, অর্জুন গিয়ে তার দেহটা দাহ করেছিল, তারপরে মহাপ্রস্থানের পথে গিয়েছিল। অর্জুন কিন্তু আরেকজনের দেহ দাহ করেছিল, সে হচ্ছে একলব্য। কথা দিয়েছিল, সখা কথা দিলাম, যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে, আমি অর্জুন তোমার সম্মুখে এসে দাঁড়াবো, আমি তোমার দেহটা দাহ করব। মানুষ যে কেন ভুলভাল উত্তর দেয় আমি বুঝি না। লোকে বলে মরার পরে যে মুখে এত ভালো ভালো খাবার খাওয়ালে সেই মুখে কি করে আগুন দিলে? ওগো পাগল, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে কি জানো? মুখাগ্নি মানে হলো অগ্নির মুখে সমর্পণ করা, মুখে আগুন দেওয়া নয়। মুখে আগুন দেওয়া কে বলেছে? এইসব সহজিয়া কথাবার্তা। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে, জানেন তো কৃষ্ণবাবু, জীবনে এত হরিনাম শুনেছি, ভগবানের চরণ আশ্রয় করেছি, এত কীর্তন শুনি, নিরামিষ সেবা করি, গলায় তুলসীর মালা দেই, আচ্ছা জীবনে এত কষ্ট কেন পাই? যারা ভগবানকে ভালোবাসে না তারা তো কষ্ট পায় না, আমি ভালোবাসি বলে আমার এত কষ্ট। আমি জানো, সেই লোকটারই পরীক্ষা নেওয়া হয় যে পড়াশুনো করে স্কুলে গেছে। তুমি কৃষ্ণ ভালোবাসো বলে ভগবান তোমায় পরীক্ষা নেয়, কতটা ভালোবাসো একবার দেখবো না? ভালোবাসাটা কতটা ভালোবাসো? ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানেন, তারা বসে আছেন কীর্তন জগতে দীর্ঘদিন আমায় দেখছেন, আমার তো পুঁজি, লাভের পুঁজি বেশি নয়, সারা বছর কীর্তন করে আমার যে অর্থটুকু রোজগার হয়, আমার মা আজকে আসেনি বাড়িতে, আমরা দুইজন ব্যক্তি, আমি আমার মা আর কেউ নেই, তো পয়সাটাকে ভাগ করা হয়, একটা অংশের লাভ লভ্যাংশ দিয়ে যে পয়সাটা আপনাদের কাছ থেকে নিয়ে যাই সারা বছর, একটা লভ্যাংশ পুঁজি ভেঙে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই বছরের শেষে, বেশ কিছু শাড়ি কাপড় কিনে নিয়ে, হ্যাঁ বৃদ্ধ মায়েদের হাতে গিয়ে দেই, আমার যেমন ক্ষমতা, 200 টাকার শাড়ি, একটা 50 টাকার মিষ্টির প্যাকেট, হাতে 51 টাকা দিয়ে প্রণাম করি, সেই মা আমাকে বুকে জড়িয়ে ধরে, কত আশীর্বাদ করে, বাবা জীবনে বড় হও, জীবনে সুখী হও। আমার মনে হয় আমি মন্দিরে গিয়ে ভগবানের চরণে বসে কেঁদে যে সুখটা পাই, বৃদ্ধাশ্রমে এসে মায়েদের আশীর্বাদ কুড়িয়ে আমি সেই সুখটা লাভ। মায়েদেরকে প্রশ্ন করি, বুকের মধ্যে মাথাটা জড়িয়ে ধরে, মা তোমার ছেলে কি খুব গরিব, তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বলছে না বাবা, আমার ছেলে মাসে বেতন পায় 50,000 টাকা, তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার ছেলে আমায় বলে এই টাকায় তোমায় খেতে দিতে পারবো না মা, কিন্তু আমার ছেলে ভুলে যায় আমি একদিনকে ভাতের ফ্যানটা নিজে খেয়ে ছেলের মুখে ভাতের দানাটা তুলে দিয়েছিলাম। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বৃন্দাবনে যে মঠটা তৈরি করেছি, লোকে আমায় কত কটু কথা বলেছে, সারা বছর কীর্তন করে পেট ভরে না, আবার মঠ ব্যবসা আরম্ভ করেছ, থাকার ভাড়া খাবার ভাড়া, বড় লোক হবে। আমি বলি আমার জায়গায় দাঁড়িয়ে একটু নিজেকে বিচার করো না, দূর থেকে বলছো কেন? কেন দূর থেকে বলছো? শোনো, আমার বাংলা থেকে বহু মানুষ বৃন্দাবন যায়, তারা গরিব মানুষ,
বৃন্দাবনে থাকা খাওয়ার ভাড়া অনেক। 5 দিন থাকতে গেলে ব্রজবাসীরা ভাড়া নেয় 5,000 টাকা, 6,000 টাকা। যে মানুষটা গরিব সে তো পুঁজি নিয়ে গেছে 5,000, কি করে থাকবে? তাদের জন্য ছোট একটা মঠ বানিয়েছি, যেখানে 50 জনকে আশ্রয় দিতে পারি আমার সাধ্য মতো। আমার মহাপ্রভুর সেবা হবে, তারা প্রসাদ পাবে। আসার সময় আমার মহাপ্রভুর জন্য ছোট একটা প্রণামী বাক্স রাখা আছে। যদি মনে করে 1 টাকা দেবো দেবে, যদি মনে করে 10 টাকা দেবো দেবে, যদি মনে করে দেব না তাহলে দেবে না, নিজের বাড়ি চলে আসবে। তাহলে কেন করেছি? তুমি আমায় না দাও, যার জন্য করেছি সে যদি আমায় দিয়ে দেয় তুমি কে? কোন মানুষের ক্ষমতা আছে নাকি আমায় বিপদে ফেলার? নেই। ভগবান যদি চায় তবেই বিপদে পড়বো, না হলে কোনোদিন পড়বো না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে রাখে কে। মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমি জানি আপনাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু রাস্তা দিয়ে যখন নিজের ছেলেটার হাত ধরে চলে যাবেন, একটা ক্ষুধার্ত মানুষকে একটা পাউরুটি কিনে নিজের ছেলের হাত দিয়ে দেওয়া করাবেন। কেন জানেন? তবে তো আপনার ছেলের মনে দয়া জন্মাবে, না হলে জন্মাবে কি করে? লিখতে গিয়ে লেখক লিখেছিলেন না কি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ আয় বলে আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা, দিনদাস হয়ে যখন সারা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আগুলে আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর তল যায় যত কিছু করার হাত যায় ফেলে, কে যেন আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, বাবু সে কি তুমি।
সারা জীবন ধরে সংসারের জন্য কাঁদলেন। তখন ছোট ছিলাম, মনটা বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য কেঁদেছি। যখন আমি বড় হয়েছি মনটায় বন্ধু বান্ধবীদের দিলাম, যখন তারা আমায় বকলো তারা আমায় দুঃখ দিল, আমি তাদের জন্য কাঁদলাম। এদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনটা আমি তাকে দেব, সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য চোখের জল ফেলবো। এদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে হরিনামের আসনে বসে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, চোখের জল শুকিয়ে গেছে। ভগবানকে বলি, প্রভু এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, কিন্তু তোমাকে দেওয়ার বেলা চোখে আর জল রইল না। ভগবান বলে, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল তোমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা ফুরাইয়ে গেছে, কলের কথা মনে পড়েছে। এই যে মা বাবারা বসে আছেন, সারা জীবন কীর্তন শুনতে যান, কত নাচ দেখেন, কত গান শোনেন, কত ভালো ভালো কথা শোনেন, মাঝে মাঝে হরিনামের আসনে বসে নাচ দেখবেন, গান শুনবেন, সেই সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জল তার চরণে দেবেন। তবে তো দেখবেন জীবনের শেষে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়েছে, এসো আমার সঙ্গে চলো। আমার বাবা বলতেন, আমি আশীর্বাদ করি তোমায় কৃষ্ণ, জীবনে একদিন অনেক বড় হবে, সেদিন আমি হয়তো থাকবো না। সত্যি সে আজ আর নেই, থাকলে তার থেকে বেশি খুশি আমার মনে হয় এই জগতে কেউ হতো না। আমার নিজের বাবা যদি জানতে পারতো যে আমার ছেলের মুখের একটা কথা শোনার জন্য হাজার ভক্তরা বসে আছে রাত জেগে ঘুম কামাই করে, এর থেকে পিতার মনে আনন্দের আর কি হতে পারে? পয়সা কি জীবনের সব নাকি? আমায় বলেছিল, তুমি নিরামিষ খাও, গলায় তুলসীর মালা দাও, কপালে তিলক দাও। হ্যাঁ হ্যাঁ, আমার পরিবার খুব সংস্কারবদ্ধ, খুব সংস্কারবদ্ধ, কিন্তু মনে রাখবে তোমার গ্রামে 10টা জলের কল আছে, গরমকালে মেদিনীপুরে খুব গরম, গ্রামের কোনো কলে জল ওঠে না বাবা, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে, বাড়ির গ্রামের মা বোনেরা তোমার বাড়ির কলে জল আনতে এসেছে, তুমি মালা করলে, তুমি তিলক করলে, হাতে জপের মালা নিলে, রাতের অন্ধকারে গিয়ে কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। মনে রেখো বাবা, আমি তোমায় বলে গেলাম, শেষ জীবনে কিন্তু তোমায় জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় রক্ষা করতে পারবে না। আমি বললাম, বাবা তাহলে কি করব? বলে, মনে রেখো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। আমি বললাম, বাবা ভদ্র কি করে হব, বুঝবো কি করে? বলে, যেদিন দেখবে মানুষ তোমায় কটু কথা বলছে, মানুষ তোমার নিন্দে করছে, তারপরেও তোমার মনে কোনো বিকার আসে নাই, তোমার মনে কোনো রাগ আসে নাই, তুমি বুঝবে তুমি ভদ্রতার প্রথম সিঁড়িতে পা দিয়ে দিয়েছ, কারো কথায় কান না দিয়ে সামনের লক্ষ্যে এগিয়ে চলো। মনে রাখবে, আজকে রাত্রিতে যারা কীর্তন শুনে বাড়ি যাবেন, সারা রাত্রি হরিনাম শুনবেন, মাঝে মাঝে ভগবানকে বলবেন, প্রভু আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না? সারা জীবন কি এরকমই থাকবো? নিশ্চয়ই পাবে, এক না একদিন ঠিক পাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন, তুমি ভাবো একটি বারের জন্য শুধু তাকে। হরি বল, হরি বল। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিতে যদি পারো, তুমি দেখবে ভগবান তোমার ঘরে ঘরে দরজায় দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের জন্য মেয়ের সম্বন্ধ উদ্ধারণ দত্ত ঠিক করে নিল, পাওয়া গেছে। প্রভু মেয়ে পেয়েছি, বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। দুটি মেয়ে বিয়ের উপযুক্ত, একটিকেও যদি তোমার সঙ্গে দিতে পারি না, যোগ্য পাত্র দেওয়া হবে। দুঃখ কি জানেন? আমি যখন লক্ষ্য করি একটা MA পাস ছেলে 2024 সালে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বাস করে রাস্তার ফুটের মোড়ে একটা চায়ের দোকান করে, বাবা তখন দুঃখ হয় না? জানেন, ও তো খেটে খাচ্ছে, আমারই মতো বেকার তো খেটে খায়, তখন দুঃখ হয় না। কখন দুঃখ হয়? যখন নাকি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল করার নেতার পা টিপছে, দুঃখ হয় তখন।
শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকাতে পারবে না কেউ, এটা নিশ্চিত। কেন? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী নারীর কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। এটা নির্মম সত্য, মেনে নিতেই হবে, যাওয়ার জায়গা কিছু নেই। নিতাই চাঁদের হাত ধরে মেয়ের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। প্রভু চলো, একদম তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসে। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে তাই গরুর হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তবে কৃষ্ণ নাম মধুর নাম হরি সর্বাধিক যার মুখে বেশি প্রচার, তার কথা না বলে গানটি গাইলে তাকে ছোট করা হবে। থেকে দক্ষিণ 24 পরগনার প্রাণের মানুষ কীর্তন শুরু সত্যই অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, এই গান তার মুখে সব থেকে বেশি প্রচার পেয়েছে। মনে রাখবে, আজকে তার বয়স হয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, যে আজকে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কিন্তু একটা সময় ছিল এই গানগুলি তার মুখে শোনার জন্য আমরা ছুটে যেতাম যেখানে সে আসতো। এই গানটি তার মুখে সব থেকে বেশি প্রচার, তাকে শ্রদ্ধা জানালাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে সোজা এসেছে মেয়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। তো মেয়ের বাবাকে চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। মানুষ কত বড় আজব জানো? শিবরাত্রির দিন কীর্তন করতে গিয়েছিলাম, যে বাড়িতে কীর্তন সেই বাড়ির মা সন্ধ্যেবেলা লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে হাতে ডাব আর দুধ নিয়ে চলে যাচ্ছে পাথরের শিবের মাথায় জল ঢালতে। আর যাওয়ার সময় বোধহয় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমরা বারান্দায় বসে আছি, তার নিজের স্বামীকে বলে যাচ্ছে, ওলা উঠে তুই মরতে পারি না বলে দিয়ে বেরিয়ে। তা আমার আর সহ্য হলো নি, আমি বারান্দায় ছিলাম বসে, উঠে দাঁড়ালাম কষে, বললাম মা শোনো, বলুন বলুন কি চা দেবো? চা আমি খাই, তাহলে তুমি তোমার স্বামী আর আমার জীবনটা ভেজে দিলে। ও জানে ওর সঙ্গে বিয়ের আগে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে, তাহলে এখানে বিয়ে করলে ও সব বউরাই বলে একই গল্প, তোমার সঙ্গে বিয়ে না হলে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে। কোথাও আসেনি, কোথাও আসেনি, এইটা সব থেকে ভালো ছিল তাই বাপ তুলে দিয়েছে গাড়ি। কোথাও আসেনি, নিয়ে গেছে সব। আমি বলি তাহলে তুমি তোমার স্বামীকে কি বল? আর বলনি, আজকে শিবরাত্রি করে কম করে বললাম, নাহলে বেশি বলে দিতাম। বলে কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল ঢাল। বলে খবরদার যে উনি বাবা তোমার জল নিবে নি। কেন? আমি যে কালকে উপোস করেছি, আজকে সকাল থেকে ফল খেয়ে যাচ্ছি না। তুমি নিজের স্বামীকে ওলা উঠো বলে দিয়ে তুমি যাচ্ছ পাথরের শিবকে জল ঢাল। তুমি যাও, দেখবে বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি নিজের ঘরের স্বামীকে সম্মান দাও না, তুমি চলে যাচ্ছ শিবের মাথায় জল ঢাল। মনে রাখবে, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মায়ের গলায় একটা ফুলের মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। দক্ষিণ 24 পরগনায় কীর্তনের ঢল কেন? মহাপ্রভু এসেছে প্রায় বারুইপুরে, মহাপ্রভু তলা বারুইপুর আটিসারা কে অনন্ত আচার্য ব্রাহ্মণ নাম, যার গৃহে মহাপ্রভু 2 দিন করিলেন বিশ্রাম। মহাপ্রভু চরণের ধুলি পড়েছে দক্ষিণ 24 পরগনায়, যার জন্য এত হরিনামের প্রকোপ এখনো পর্যন্ত। জয়নগরে রাধাবল্লভ তলায় একটা কদম গাছ আছে, শুকনো গাছ, ডাল আছে কিন্তু গাছে কোনো পাতা নেই। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে শুকনো গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। মাহাত্ম্য নেই বলে বলল কে? আমি দেখার মতো চোখ নেই তাই দেখতে পাই। মনে রাখবে, ভৈমী একাদশীর দিন বারুইপুর মহাপ্রভু সদাব্রত ঘাটে আমাদের কীর্তন ছিল দুপুর বেলায়, 15,000 ভক্ত। মানুষ বলে নাকি কৃপা নেই, নেই নেই, এবার কি ধরতে জানতে হবে, তো ধরতে জানতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আছে তো। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্যই আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি।
চরণ দুর্গনে। আমি অনেক জায়গাতে এই কথাটা বলেছি, অনেক জায়গাতে আপনারা মনে রাখবেন সব সময়ের জন্য। মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কিরে বন্ধু, আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বর ভজনের পথে পাঠায় তখন সে হবে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের বিল বাড়ি দিয়ে ঘুরে চলে যাবে বাড়ি। আত্মীয় মানে সে আপনাকে ঈশ্বর ভজন করতে পাঠাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, তবে আমি রাগ মানে মায়েরা রাগ করবেনি, মায়েদের বিবেচনা বোধ বিরাট, ওদিকে হাত দেওয়া যাবে না, বিশাল ব্যাপার। তোমাদেরকে হাজার প্রণাম আমার বাবা। হ্যাঁ, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মা, মেয়ে গিয়ে পান্তা রেখে দিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে, বুঝলেন? মা এখন কি করছে, রাগের চোটে মেয়েকে কি লড়ছে, জোরে জোরে গাল দিচ্ছে, মেয়েকে বলছে তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরুক। মেয়েকে বলছে নি যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। ওরে বাপ, এখানেই বোঝা যায় মায়েদের বিরাট বিবেচনা। ভক্তমন্ডলীর মায়েরা, আয় ঘরে আয়। বন্ধু, আমি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বলছিলাম কি তোর দুটো মেয়ে আছে, আছে বিয়ে দিবি তো? আগে কোনটা? কি রে আগে কোনটার? বড় মেয়েটা আগে দেবো পরে? আচ্ছা আচ্ছা, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? দিবি। কি করে ছেলে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলো বলো। ও টাকা দিয়ে পেলে কি পেলো? বলে না মাস্টারই করেনি, ব্যাংকের ম্যানেজার। বলে না, দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। আর নামতে পারবো না। হ্যাঁ বলে হোক, নাহলে বাদ। আমার মা তো আমার জন্য সম্বন্ধ দেখছে। ছেলে কি করে? বলে হরি নাম। পেট চলবে কি করে? কাজ কি করে? বলে হরি নাম। সরিষা মোড় থেকে যদি ডায়মন্ড পর্যন্ত টোটো চালাতো তবু মেয়ে দিয়ে দিতাম। হরি নাম করে মানে মেয়ে দিয়ে দিই। তো কবে কে ডাকবে তবে পেট। ছেলে কি করে? মেয়ে ঘটক বলে উঠছে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা। তাহলে ঘটক এখনকার দিনে ঘটককে ফেসবুক, শুধু ফেস। হ্যাঁ, এবারে ঘটক দিয়ে বলছে ছেলে কি করে? ছেলে কি করে জানো? ছেলে হরি হরি, ছেলে কি করে শুনে নাও। ছেলে হরি 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 বলে, ধুলায় বড়া বড়ি যায়, বড়া বড়ি যায়, পাপি তাপি দেখল
ধরে তার পায়ে। যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, শিক্ষিত সমাজ, গান বাজনার চর্চা করেন, এমন অনেক লোক আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গায়, এমনও কেউ আছেন যারা নজরুল গীতি গায়, এমন অনেক মানুষ যারা ক্লাসিক্যাল গান গায়, কোনো বাড়ির ছেলে মেয়েদেরকে কীর্তনও শেখায়, হয়তো কীর্তনও গায়। লক্ষ্য করুন, এইটা যে এই যে পদটা গাওয়া হচ্ছে, এটা কিন্তু কীর্তনের সুরেই বাঁধা এই পদ। এটা কোনো কারণ, এটা বরাবর চলে আসছে প্রাচীন কাল থেকে, এই সুরেই কীর্তনগুলো গাওয়া হয়। তার মধ্যে একটা, হ্যাঁ, কিন্তু কীর্তন হচ্ছে জগতের একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত, যেখান থেকে জগতের সব গান চাইলে গাওয়া যেতে পারে, যদি আমার শিক্ষা থাকে তো। আর যদি না থাকে তাহলে কি করে হবে? আমি গাইতে পারি না মানে এই নয় কীর্তনকে দোষ দিয়ে দেবো। গাইতে পারি না মানে এটাই আমার যোগ্যতা নেই, তাই পারছি। লক্ষ্য রাখো, হরি হরি ভুলায় বড়া বড়ি যায়, পাতি পাতি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাশে। এই তো গানটা শুরু হয়েছিল তো। আচ্ছা, লক্ষ্য রাখুন তো, চেষ্টা করতে পারি, যদি ভুল হলে হতে পারে। হরি 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 বলে